আমার 1000 টাকা লাগবে, আমি বন্ধুদের সাথে পার্টি করতে যাবো। ডায়ারি আছে, 2000 টাকা নিয়ে নে যা। থ্যাংক ইউ বাবা। বাবা আমার 500 টাকা লাগবে, বই কিনবো, দাও তো। নেই আমার কাছে। আর কিসের বই রে, কিসের পড়াশোনা? পড়াশোনা করে না কিছু হবে না, ঠিক আছে? যা কিছু একটা কাজ বাজ কর যা। আমি চাইলে এমন কর, আমি মনে হয় এই বাড়ির কেউ না, ভাড়াটিয়া। মা চুলবুলি, মা হ্যাঁ মামা। চুলবুলি, দেখ মা তোর জন্য জামা নিয়ে এসেছি। ওয়াও, খুব সুন্দর লাগছে, যা পরে আসি। হ্যাঁ মা যা যা পরে এই যা। বাবা আমার জন্য আনুনি নতুন জামা। এই কিসের জামা রে, কিসের জামা? যেগুলো আছে সেগুলো পর যা। এত বড় একটা ঢ্যামনা ছেলে, কাজ করার মত নেই, ইনকাম করে না। হাই সে নতুন জামা। টুকরা মেয়েটা কোথায় গেছে, ডাকো তো ওকে। ঘরে আছে, যাও ডেকে নিয়ে আসো। মা চুলবুলি, দেখ মা তোর জন্য খাবার নিয়ে এসেছি। বাবা বাবা আমার জন্য কি এনেছো? তুই এত খাই খাই কেন করিস রে? ভাত খাস না ভাত? তুমি ছেলেটার সঙ্গে সবসময় এমন করো কেন গো? মেয়েটা না চাইতেই পায়, আর ছেলেটা এত চাই তাও কেন পায় না বলো তো? তুমি ছেলেটার সঙ্গে কেন এমন করো? চুলবুলির মা, তুমি তো শুধু বলো যে মেয়েটারই আবদার পূরণ করি, মেয়েটাকেই ভালোবাসি, ছেলেটাকে করি না। ছেলেটা চাইলে ইনকাম করে যে সব স্বপ্ন পূরণ করতে পারে, কিন্তু মেয়েটাকে পারবে কাজ করতে? ছেলেটা একদিন বড় হবে, তার সংসার হবে, এবং তার স্বপ্নগুলো সব পূরণ করবে, তার আবদারগুলো সব পূরণ করবে, কিন্তু মেয়েটা যাবে শ্বশুর বাড়ি, অন্যের বাড়িতে। না জানি কেমন হবে তার স্বামী, কেমন তার শ্বশুর, তার শাশুড় কেমন হবে, এটাকে একবারও ভেবে দেখতো? তাই বলে ছেলেটার সঙ্গে এমন ব্যবহার করবি? চুপ করো, তুমি ওটা বুঝবে না। হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো, কিন্তু বাবা কোনো দুর্ঘটনার কারণে যদি আমি মারা যাই, তাহলে তাহলে কি হবে বাবা? A few moments later. বাবা আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে। ঠিক আছে বাবা, আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। এবার দেবী, ডাক্তার দেখাবো। কি হলো বাবা? বাবা আপনার বাবা এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, তবে আপনার আজকে ওকে বাড়ি নিয়ে যেতে পারেন ওনাকে। তো আরো ওনার হার্ট অ্যাটাক হওয়ার খুব সম্ভাবনা রয়েছে, এবং এবার যদি হার্ট অ্যাটাক হয় তাহলে উনি বাঁচবেন না, মানে মারা যেতে পারেন। ঠিক আছে ডক্টর, তাহলে পেশেন্টকে আজকে আমি বাড়ি নিয়ে যাবো। মাও তো নেই, আমিও তো সারাদিন অফিস করি, তাহলে বাবাকে কে দেখবে? না, বনুকে ফোন করতে হবে, ও যদি আসতে পারে তাহলে কিছু না কিছু হবে। হ্যালো বনু। হ্যাঁ বলছি, বাবা খুব অসুস্থ, একটু আসিস না বাড়িতে কালকে, কয়েকদিন থেকে যাবি, বাবাকেও দেখে যাবি। কিন্তু বাবা আমি তো পারবো না, সারাদিন বাড়িতে এত কাজ, এত আমার তো ভাগ্নিটা না এত দুষ্ট হয়েছে, আর কি বলবো। যাতে একটু সামনে এসে, তাও কাল আমি যাওয়ার চেষ্টা করবো। তাইলে বনু, বাবা তোর জন্য এত কিছু করলো, আর তুই কি না? বাবা বাবা, হ্যাঁ বাবা বাবা, একটু যাচ্ছি। এদিকে আয় তো। তোর বোনকে একটু ফোন কর না, অনেকদিন থেকে আসেনি, মেয়েটা দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ বাবা ফোন করেছিলাম, ও বলছে যে আসতে পারবে না, ওর বাড়িতে খুব কাজের চাপ আছে তাই। ঠিক আছে তুমি মন খারাপ করো না, আমি তোমার পার্টি দেবো। ছোটবেলার কথা মনে পড়ে বাবা তোর? সেসবটাকে মনে করতে চাই না বাবা, কারণ কিছু কথা মনে পড়লে এখনো খুব কষ্ট হয়। আমাকে ক্ষমা করে দিস বাবা। না বাবা তুমি কোনো ভুল করোনি, ছোটবেলা শুধু আমি একটু ভালোবাসাই চেয়েছিলাম। আমি যদি কোনোদিনও বাবা হতে পারি আর তুমি যদি বেঁচে থাকো, তাহলে বাবা তোমাকে আমি দেখিয়ে দেবো যে বাবার ভালোবাসা কেমন। পরের জন্ম বলে যদি কিছু থাকে বাবা, তাহলে সেই জন্মে তুমি যেন আমার সন্তান হয়ে জন্ম হও, আর আমি তোমার বাবা হয়ে জন্ম হই। তাই যেন হয় বাবা। আমার আর বেশি সময় নেই বাবা। এমন কথা বলো না বাবা, ভালো থাকিস বাবা। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা। বাবা আসি, আসি বাবা। বাবা বাবা বাবা।